সোমবারের ভোরবেলায় চট্টগ্রাম নগরী দেখল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা, যাতে প্রাণ গেছে ৫ জনের। আহত হয়ে জীবন মৃত্যুর সাথে লড়ছেন আরও ৪ জন। নগরীর সিটি গেট এলাকায় হওয়া দুর্ঘটনার কারণ হিসেবে পিকআপের অতিরিক্ত গতি এবং কাভার্ড ভ্যানের অবৈধ পার্কিংকে দায়ী করছে পুলিশ। স্বজনহারাদের বুকফাটা আর্তনাদ চট্টগ্রাম মেডিকেলের সামনে। সোমবার ভোরের মর্মান্তিক এক দুর্ঘটনায় চিরতরে চলে গেছেন কারো সন্তান, কারো স্বামী, কারো বা ভাই। তাই তো কান্না যেন থামছে না শোকার্ত এসব মানুষের। ঘটনাটি ঘটে ভোর 4:30টার কিছু পর সিটি গেট এলাকায়। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় পিকআপ। যেখানে ছিলেন সীতাকুণ্ডের ফৌজদারহাটের জেলেপাড়ার বাসিন্দা ৯ মাছ ব্যবসায়ী। তারা যাচ্ছিলেন শহরের ফিশারি ঘাটে। এর মধ্যে দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় ৩ জন, বাকি 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। ভোরবেলায় যে সন্তান স্বামীকে হাসি মুখে বিদায় দিয়েছেন, সে স্বজন মুহূর্তে নাই হয়ে যাওয়া কোনোভাবে মানতে পারছে না পরিবারের সদস্যরা। পুরো জেলেপাড়ার বাসিন্দারা তাই ভিড় করেন হাসপাতালের সামনে। রাতে ড্রাইভাররা কল দিছে, কল দেওয়ার জন্য মাছের জন্য আসার জন্য। এই মাছের জন্য আসার পথে মানে দুর্ঘটনা হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটা দুর্ঘটনা করছে। কভার ভ্যানের পিছনে মারে দিয়েছে। ঘটনাস্থলে যা দেখছি যে আমি 4 জনকে আহত পাইছিলাম, আর আরো যদি থাকতে পারে ওরা হয়তো পার্সোনালি চলে আসছে সিএনজি করে বা। ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার পাশে অবৈধ পার্কিং আর পিকআপের অতিরিক্ত গতিকে দুর্ঘটনার জন্য দায়ী করেন পুলিশ কর্মকর্তারা। কাভার্ড ভ্যান চালক নির্দেশনা অমান্য করে রাস্তায় পার্কিং করার কথা স্বীকার করেন মালিকানার প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের কর্মকর্তা। পার্কিং করা আমাদের নিষেধ আছে কোম্পানির, এবং রাখে না কোনোভাবেই। এটা সে রাত্রে এসে আমাদের অগোচর রাখছিল, কারণ রাত্রে এই ডিপোটা বন্ধ থাকে। যেহেতু ভোর 5:30টার সময় একেবারে সকাল, তো ওরা সম্ভবত হলো আনকনসিয়াস ছিল অথবা হলো ব্রেক ফেল করেছে। আমরা প্রাথমিকভাবে যেটা আমরা অনুসন্ধান করে আমরা পেয়েছি। নিহতদের মধ্যে রয়েছেন রনি দাস, আকাশ দাস, অজিত দাস, জুয়েল দাস এবং চালক সোহাগ। তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয়। আহত 4 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।